প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা অনুশীলনী 1.1-এর 3-এর ক থেকে ঘ পর্যন্ত 4টি অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা পরের অঙ্কগুলো করব। এখানে 9 নম্বর যে অঙ্কটা, সময়ের সুবিধার্থে আমি আগে লিখে রেখেছি সবগুলা। তো 9 নম্বরে যে সংখ্যাটা দেওয়া আছে সবচেয়ে ডান দিকে আছে 8। তো আমরা 8-এর স্থানীয় মান বের করব। 8-এর স্থানীয় মান 8 আছে এককের ঘরে, এই জন্য 8 একক সমান 8 একে 8। আগেই বলেছিলাম এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ করতে হয়, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ করতে হয়, শতকের ঘরে থাকলে 100 দিয়ে, হাজারের ঘরে থাকলে 1000 দিয়ে, এবং অযুতের ঘরে থাকলে 1 অযুত মানে 10,000 দিয়ে গুণ করতে হয়। আমরা সেভাবেই কাজ করতেছি। তো 8 একে 8, 8-এর স্থানীয় মান হলো 1। পরে আছে 7, 7-এর স্থানীয় মান 7 দশকের ঘরে, 7 দশে 70। পরের সংখ্যাটি 0, 0 স্থানীয় মান বের করব না, যেহেতু 0 সার্থক অঙ্ক নয়। পরে আছে 5, 5-এর স্থানীয় মান 5 আছে হাজারের ঘরে, একক দশক শতক হাজার, 5 হাজারের ঘরে আছে, এই জন্য 5কে আমরা 1000 দিয়ে গুণ করব। 5 1000-এ 5000। তারপরে 5-এর পরে আছে 4, 4-এর স্থানীয় মান 4 আছে অযুতের ঘরে। আমরা জানি 1 অযুত সমান 10,000, এই জন্য 4কে 10,000 দ্বারা গুণ করব। 4 10,000-এ 40,000। পরে 4-এর অযুতের ঘরের পরে লক্ষ এবং নিযুত দুইটা ঘরে 0 আছে, তো এগুলো আমরা স্থানীয় মান বের করব না, একেবারে 3-এর জায়গায় চলে যাব। তো দেখি 3 কোন ঘরে আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 3 আছে কোটির ঘরে, কিন্তু এখানে একটা সমস্যা হলো 3-এর পরেও আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি। আমাদের দেশের হিসাব অনুযায়ী কোটির পরে আর কোনো সংখ্যা নেই। সুতরাং এখন যখন স্থানীয় মানটা বের করব, আমরা 3কে সরাসরি কোটি লিখব না। 3-এর ঘরের যে 3কে আমরা একক কোটি ধরব, এবং পরে যে ঘরগুলো থাকবে সেগুলোকে দশক কোটি শতক কোটি এভাবে লিখব। তাহলে 3 হবে একক কোটি। 3-এর স্থানীয় মান 3 একক কোটি সমান 3 গুণন 1 কোটি। তো এটা যদি বুঝতে সমস্যা হয় কারো, আর একটা সহজ রাস্তা আছে এই জায়গাটা লেখার ক্ষেত্রে, সেটা হলো আমরা প্রথমে 3 লিখব, পরে গুণন দিয়ে একটা 1 দিয়ে দিব। দেওয়ার পরে এই যে মূল সংখ্যা, এখানে 3-এর পরে দেখব কতগুলো সংখ্যা ছিল, কতগুলো সংখ্যা ছিল, কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা ছিল। আমরা এখানে 1-এর পরে 7টি শূন্য দিয়ে দিব, তাহলে সহজ হিসাব করতে পারবো। তো এখন গুণ করলে 3 একে 3, তারপরে 7টি শূন্য দিয়ে দিব, তাহলে আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব। এরপরে 1-এর স্থানীয় মান বের করব। 1 কোন ঘরে আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটির ঘরে 3 মানে 3 একক কোটি, আর যেহেতু 3 একক কোটি, এটা পরে কত হবে 1 দশক কোটি। তো 1-এর স্থানীয় মান হলো 1-এর স্থানীয় মান হলো 1 দশক কোটি। 1 গুণন, তো মূল সংখ্যার মধ্যে আমি বলছিলাম 1 গুণন 1 দেওয়ার পরে মূল সংখ্যাতে 1-এর পরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য দেব। কয়টা ঘর আছে এখানে, 1 2 3 4 5 6 7 8টি ঘর আছে, আমরা 8টি শূন্য দিয়ে দেব। তো এখানে 1-এর পরে 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্য দিয়ে দিলাম। এখন গুণ করি, 1 একে 1, তারপরে 8টি শূন্য দিয়ে দিলাম। এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। এখানে সর্বডানে আছে 9, প্রথমে 9-এর স্থানীয় মান 9 একক, 9 একে 9, তারপরে 0, তারপরে হলো 7, 7-এর স্থানীয় মান হলো 7 আছে শতকের ঘরে, 7 1 7 গুণন 100, 7 100 700। তারপরে ঘরে আছে 9, 9-এর স্থানীয় মান হলো 9000, 9 আছে হাজারের ঘরে, 9 গুণন 1000 9000। তারপরে এখানে 3টা শূন্যর পরে আছে 5, তো আমরা দেখি 5 কোন ঘরে আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 5 আছে কোটির ঘরে, মানে আমরা এটাকে একক কোটি বলবো। 5-এর স্থানীয় মান হলো 5 একক কোটি সমান সমান 5 গুণন 1 দিয়ে 5-এর পরে জয়টা ঘর আছে ততটা শূন্য দিব। 1 2 3 4 5 6 7, 7টা ঘর আছে, আমরা 7টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7, তারপরে 5 একে 5, এরপর এখানে 7টা শূন্য দিয়ে দিব, তাহলে আমরা স্থানীয় মান পেয়ে যাব।
এরপরের সংখ্যাটি হলো 2, যেহেতু 5-এর স্থানীয় মান হলো 5 একক কোটি, তাহলে 2-এর স্থানীয় মান হবে 2 দশক কোটি। 2-এর স্থানীয় মান 2 দশক কোটি সমান 2 গুণন 1 লিখে 2-এর পরে কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে। এখানে আমরা 8টা শূন্য দিয়ে দিলাম। তো 2 একে 2, তারপর এখানে 8টা শূন্য দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম।